বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত আমার রান্নাঘরে। আজ আমি রান্না করব চাপা শুটকি ভুনা। চাপা শুটকি ভুনা করতে আমার তেমন কিছুই লাগছে না। আমি এখানে চাপা শুটকি এবং শুকনা মরিচ দুটাকে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি। এটা বাটা মরিচটা দিয়ে করলে ভালো হয়, এই জন্য আমি শুকনা মরিচকে ভিজিয়ে পরে এভাবে ব্লেন্ড করে নিই। সাথে আর 10-12টা চাপা শুটকি দিয়েছি। ভালো চাপা শুটকি নেবেন। চাপা শুটকি ভালো করে পরিষ্কার করে মাথাটা ফেলে দিয়ে একসাথে মরিচের সাথে ব্লেন্ড করে নেবেন। আর এখানে নিয়েছি হচ্ছে রসুন বাটা, আর আমার একটু পেঁয়াজ লাগবে বেশি, আমি যেন এখন একটু পেঁয়াজ নিয়েছি। আমি যেটা বললাম সেটা হচ্ছে আপনি একটা ভালো ভালো মানের শুটকি নেবেন। বাজারে বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায়, চাপা শুটকি। যে শুটকিটা লালচে টাইপের ওই শুটকিটা নেবেন, নিয়ে মাথাটা ফেলে দিবেন, ভালো করে পরিষ্কার করে তারপরে ব্লেন্ড করে নেবেন। আর শুকনো মরিচ বাটাটা দিলে ভালো হয় কি, বাটা মরিচের এটা কালারটা সুন্দর আসবে এবং টেস্টও ভালো আসে। চলুন আমরা রান্না করি। এই রান্নাটায় আমার একটু তেল বেশি লাগবে আর একটু পেঁয়াজ বেশি লাগবে। আমি তেল গরম দিয়ে গেছিলাম, আমি এখন পেঁয়াজ দিলাম। আপনাদের ইচ্ছার উপরে পেঁয়াজটা আমি একটু বেশি চাপাই, একটু পেঁয়াজ বেশি দিলে, কারণ এটা কমে অল্প হয়ে যাবে। এখন আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ব্রাউন করে নেই, তারপর আমি আবার আসছি। একটু ভালো বেশি পেঁয়াজ দিলে স্বাদ হবে ভালো। পেঁয়াজ আর তেলটা একটু বেশি লাগবে, কারণ এখানে কোনো ঝোল থাকবে না। এই জন্য শুধু পেঁয়াজের উপর ভুনা ভুনা হবে তেলের উপরে, এই জন্য আমি একটু তেল আর পেঁয়াজ বেশি ব্যবহার করলাম। এখন আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসছে, এখন আমি রসুনটা দিয়ে দিব। এই রান্নাটা তেমন কোনো মশলা লাগবে না, শুধু রসুন, মরিচ বাটা, একটু লবণ। এখন আমি দিব একটু লবণ, পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া কালারের জন্য, সামান্য, খুবই সামান্য। আর সেই মরিচ বাটা, বেটে রাখা মরিচ আর চাপা শুটকি এটাকে দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে ভুনে, একদম ভালো করে ভুনে তারপরে হালকা একটু ঝোল দেবো, কারণ রসুনটা বেশি ইউজ করা হয়েছে। রসুনটা সিদ্ধ হবে, রসুন না হলে রসুনের গন্ধটা থেকে যাবে। এখন এটা আপনার কম আঁচে আস্তে আস্তে অনেকক্ষণ রান্না করতে হবে। কম আঁচে এভাবে নেড়ে ছেড়ে অনেকক্ষণ রান্না করতে হবে। রসুনটা সিদ্ধ হবে, শুটকিটা সিদ্ধ হবে, মরিচটা সিদ্ধ হবে, সুন্দর একটা কালার আসবে। আমি একদম শেষ পর্যায়ে এসে আরেকবার আপনাদেরকে দেখাবো, কারণ এটা হতে অনেক সময় লাগবে। এটা তাড়াহুড়া রান্না না, অনেক সময় নিয়ে এটা রান্না করতে হয়। এটা আমি চুলায় বসিয়ে রাখলাম, আস্তে আস্তে এটা রান্না হবে। মাঝে মাঝে আপনারা একটু নেড়ে চেড়ে দিবেন, সামান্য একটু পানি দিবেন রসুনটা সিদ্ধ হওয়ার জন্য। এটাই হলো মানে শেষ ধাপ, আর কিছু লাগবে না। আমি শুধু লাস্টে এসে দেখাবো আপনাদেরকে। শুধু এই যে নাড়বেন চাড়বেন, একটু ভালো করে কষাবেন, ঢাকনা দিয়ে দিতে পারেন ইচ্ছা করলে, না হলে এভাবে শুধু নেড়ে চেড়ে রান্না করবেন। একদম লাস্ট পর্যায়ে এসে আমি আবার দেখাবো। দেখুন আমার রান্নাটা কীভাবে উপরে তেল ভেসে আসছে। আমি আরেকটু রান্না করব। এই তেল দেখা যাচ্ছে, তেলটা মানে থাকবে না, ভয় পাওয়ার কিছু নাই। নামিয়ে ফেললে এই তেলটা অনেকটা টেনে যাবে। শুটকিতে একটু তেল লাগেই, অনেকটা টেনে যাবে। দেখুন এখানে এই রান্নাটা দিয়ে চুলায় দিয়ে আরাম করা যাবে না, যে চুলায় দিয়ে চলে গেলেন এটা কিন্তু পুড়ে যাবে, পুড়ে গেলে কালার নষ্ট হয়ে যাবে। কত সুন্দর কালার আসছে, খুব সুন্দর একটা গ্রান পাচ্ছি আমি। সবাই আপনারা যারা দেখবেন, দেখে কিন্তু জিভের পানি পড়বে। আমার কোনো দোষ নয় জিভের পানি পড়লে, এই জন্য রেসিপি দিয়ে দিলাম। সবাই রান্না করে খাবেন। দেখুন কালারটা কি সুন্দর আসছে। একটু পরে আমি নামিয়ে ফেলবো। সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে। এই তো দেখুন আমার চাপা শুটকি ভুনা, দেখলে জিভে জল চলে আসবে। এভাবে রান্না করবেন আপনারা, রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। এভাবে রান্না করে আপনারা রেখে দিবেন ফ্রিজে, যখন ইচ্ছা তখন মনে চাইবে। অন্য মাছ মাংস খেতে ভালো লাগবে না, তখন একটু একটু করে নামিয়ে গরম করে খাবেন। অনেক মজার রেসিপি। আপনারা এভাবে রান্না করবেন, খাবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমাকে লাইক, শেয়ার এবং ফলো করবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।